সাক্ষাৎকার নিয়েছ সাংবাদিকদের একটা জীবন বৃত্তান্ত। শেখ হাসিনার সময় যেসব নেরেটিভ তৈরি করা হয়েছিল তেমনটা আবার হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। একটা জীবন বৃত্তান্ত রচনা করছেন। এ সময় তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কিছুটা আত্মসমালোচনা করে সামনে এগিয়ে যাবার কথা বলেন। সামনে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে বলে সবাইকে এক থাকার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ। তার পুরো প্ল্যানিং, তার মেথোলজি ঠিকঠাক করা। বৃহস্পতিবার ৯ অক্টোবর প্রেস ইনস্টিটিউটে প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্য উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। ততটা ভায়োলেন্স হয়নি যতটা হবার কথা। তবে রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই গণ অভ্যুত্থান মানুষের কাছে সমান হয়ে যাচ্ছে। আমাদের জায়গা থেকে আমাদের অনেকগুলো সংকট আছে, সংকট ছিল এবং আমরা এখনো ওই সংকটের ভিতরেই আছি। আরো সংকট সামনে আসতেছে, এটা খুবই মানে অপ্রকাশ্য না যে আমরা দেখতেছি না বা কেউই দেখতেছি না, সবাই দেখতেছেন যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এ সময় রাজনৈতিক নেতারা জুলাইয়ের বিপ্লবী জনতাকে ব্যর্থ করছেন কিনা সে বিষয়েও আত্মসমালোচনা করা দরকার বলে মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, আর কত প্রাণ গেলে একটা রাষ্ট্র মর্যাদাপূর্ণ অবস্থায় যাবে আমার ঠিক জানা নাই। যেহেতু আমরা ফেসিবাদের গণমাধ্যম বন্ধ করি নাই, তাই সামনে আমরা নতুন কিছু গণমাধ্যম চালু করব। আমরা যেহেতু ফেসিবাদের মিডিয়া বন্ধ করি নাই, আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব এবং আমরা মনে করি আমরা অবশ্যই জয়ী হব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সমালোচক ডক্টর সলিমুল্লাহ খান। ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন বিপ্লবের বরাত দিয়ে সলিমুল্লাহ খান বলেন, কোনো বিপ্লবী সম্পূর্ণ ব্যর্থ হয় না, আবার সফলও হয় না। কিছুটা অভিযোগের সুরে তিনি বলেন, জুলাই বিপ্লবকে কেউ কেউ বিপ্লব বলতে নারাজ। আজ থেকে ১০০ বছর পরে হয়তো কোনো ইতিহাসবিদ শুধু জুলাই বলবেন। 1857 যারা বিদ্রোহ করেছিলেন তাদেরকে আমরা দ্বিতীয়বার মেরেছি। 100 বছর যখন পূর্ণ হলো 1857, তাতে আমাদের বুদ্ধিজীবীরা কি লিখেছেন এবং এখন 2024-এর এই ঘটনা 100 বছর পরে কি লিখবেন এটা তুলনা করুন। আমি একটা কাল্পনিক অঙ্ক তুলে ধরি আপনাদের সামনে। উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে সলিমুল্লাহ খান বলেন, কেন 1857 সালের বিপ্লবকে নিয়ে কোনো উদযাপন হবে না? তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, জুলাইয়ের আন্দোলনকে আপনারা তালেবান আন্দোলন বলেন আর আমেরিকান আন্দোলনই বলেন, শেষমেশ মানুষ প্রাণ দিয়েছে, এটাই বড় কথা। আমি যেন বিপ্লব পূর্ণমন আমাদের ব্যর্থ হবে না, বিপ্লবটা স্মৃতি আকারেও ফেরত আসে। এই ঘটনাটা একবার ঘটে গেছে, এটা না করা যাবে না। এটাকে আপনারা তালিবানের নামে আরোপ করতে পারেন, এটাকে আপনারা মৌলবাদী অভ্যুত্থান বলতে পারেন, এটা আমেরিকার টাকায় হয়েছে বলতে পারেন, কিন্তু মানুষ যে প্রাণ দিয়েছে, যদি তারা আমেরিকার টাকাকে প্রাণ দিতে যায়, নিজের প্রাণের চেয়ে মূল্যবান আর কি আছে? আপনারা তো জানেন যে লোকে প্রকৃতিতে আদালতে যায়, তোমার জেলখানা আমি কাটবো, কিন্তু প্রকৃতিতে প্রাণে কেউ যেতে পারে, কিন্তু এটা আমি বুঝতে পারি না। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ। তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবে মানুষ রক্ত দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। এটা এমন একটা বিপ্লব যেখানে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। গবেষক ও লেখক সাইমুম পারভেজ বলেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শেখ মুজিবকে যে দেবত্বকরণ, সেই দেবত্বকরণ প্রক্রিয়াকে বিনষ্ট করে দিয়েছে আমাদের বর্তমান সময়। কোনো ব্যক্তি নয়, কোনো গোষ্ঠী নয়, জনগণই যে আসল নিয়ামক সেটাই প্রমাণ হয়েছে। সভাপতিত্ব করবেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক,